গুড ইভিনিং। আবার আমার ইভিনিং রাত্রির 1টা বাজে। যাই হোক, তোমাদের তো বলেইছি যে আমি কি অবস্থায় আছি। মানে এই মুহূর্তে একটা ঘরে আমি আর ঝিনুক 24 ঘন্টা মোটামুটি এভাবেই কাটছে। শুধু আমার নাচের ক্লাসের জন্য আমি যেটুকু বেরোচ্ছি, বাকি তো এভাবেই আছি। খুবই অবস্থা খারাপ। আর দেখছো কোনো মেকআপ টেকআপ কিছু নেই। অ্যান্ড যেটা হলো মানে, আচ্ছা প্রথমে তোমাদের না একটু ঘরটা দেখিয়ে দিই। দেখো এখানে একটা খুব ভালো জিনিস আছে, দিস ইজ ব্যাক রেস্ট। এটাতে যখন বসছি, অ্যাটলিস্ট খাটেই বেশিরভাগটা বসে থাকতে হচ্ছে, কারণ আমি দেখাচ্ছি আমাদের। দেখো এখানে যে কম্পিউটার টেবিলটা, এটা ফোল্ডিং। তো এটা যখন আমরা কিছু খাওয়া দাওয়া করছি ন্যাচারালি, তখন ওটাকে খুলে বড় টেবিল করা হচ্ছে। বাকি সময় আমি ফোল্ড করে রাখছি, নালে তো ঘরটা আরও ছোট লাগছে। কারণ এখানে ঝিনুকের বেড আছে, এখানে তো আমার বেডও রয়েছে, কিন্তু ঝিনুকের বেড থেকে কোনো লাভ নেই। আমি দেখাচ্ছি ঝিনুক কোথায় আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে যেহেতু খাটে বসে থাকছি সারাদিন, সেই এই ব্যাক রেস্টটা না আমার প্রচুর উপকারে আসছে। মানে এটাতে আমি হেলান দিয়ে বসে থাকলে ভীষণ একটা ভালো, নাহলে তো পিঠে ব্যথা হয়ে যেত, এভাবে থাকা যেত না। বাট খুব অসুবিধা হচ্ছে, খুব। অ্যান্ড যেটা বললাম, কোনো মেকআপ নেই, সেরকম কোনো ড্রেস নেই, জুয়েলারি তো নেই, শুধু এই যে একটা জিনিস ছাড়া আমার চলে না, সেটা আছে। আর তোমাদের বাড়ির লেটেস্ট কন্ডিশনটা দেখাচ্ছি। এখনো 4-5 দিন তো লাগবেই বলছে। আচ্ছা তোমাদের জাস্ট দেখাই, এখন আমার হলের পেন্টিংয়ের কাজ শুরু হয়েছে। ওই কী সব হয়, লামি প্রাইমার ওসব হয়ে গেছে। আরেকবার কালকে বোধহয় প্রাইমার টাইমার লাগবে, তারপরে মেন যে কালার হবে পেন্ট, সেটা শুরু হবে। তো হলের অবস্থাটা দেখাচ্ছি, দেখো। এবার হলের এই যে বেশিরভাগ জিনিসই, কিছু তো দেখছো এখানেই প্যাক করে রেখেছে, কিন্তু বেশিরভাগ জিনিস কোথায় কিভাবে আছে দেখো। মানে এই রুমটার অবস্থা দেখো। এই রুমটার কিন্তু মোটামুটি বাকি কাজ, মানে পেন্টিং কমপ্লিট হয়ে গেছে, গ্রিল হয়ে গেছে, সবই হয়ে গেছে। বাট এই রুমটাকে মানে মোটামুটি এখন এইভাবে সব জিনিসপত্র রাখা আছে। কাজেই বুঝতেই পারছো যে একটা ঘর, সেখানে আমি মানে ভীষণই অসুবিধার মধ্যে কাটাচ্ছি। কি করে যে কি করছি সেটা শুধু আমিই জানি। আচ্ছা, প্যাসেজ এখনো বাকি আছে। তো প্যাসেজ আর এই হলের এগুলো বাকি আছে। অ্যাকচুয়ালি একদম বুঝতে পারিনি, জানো তো। মানে ওরা যেভাবে বলেছিল যে কোনো অসুবিধা হবে না, আমরা জিনিসগুলো মাঝে এনে রংটা করে দেবো, আপনারা বুঝতেই পারবেন না। কিন্তু মানে কি যে অসুবিধা হচ্ছে, কিভাবে যে কাটাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো আর কি করি, কয়েকটা দিন আরও এইভাবেই কাটাতে হবেই আর কি। বাট মেইন যেটা হচ্ছে, তোমাদের যদি মনে থাকে আমি বলেছিলাম কলকাতায় আমার এরকম জায়গায় একটা লাল হয়েছিল, যেটাকে ডাক্তার দেখাতে হয়েছিল, এবং ডাক্তার বলছিল কোনো একটা অ্যালার্জি হয়, কোনো পোকা লেগে গেছে বা কোনো জিনিস লেগে গেছে রাস্তায় চলতে গিয়ে, কিছু একটা ওরকম হয়ে ওটা হয়েছে। তো ওষুধ দিয়েছিল, অ্যান্টি অ্যালার্জি, একটা অয়েন্টমেন্ট দিয়েছিল, সবই করেছিল, কয়েকদিন পরে ঠিক হয়ে গেছিল। তো সেম জিনিস আমার আবার এখন হলো। তো এটাতে পরিষ্কার হয়ে গেল যে ওটা মানে অ্যালার্জি, কিন্তু ওরকম নয় যে কোনো পোকা কেটেছে কি রাস্তায় কিছু লেগেছে। এটা অ্যাকচুয়ালি এই যে কাজ হচ্ছে, এই যে পলিউশন, এই যে ধুলো, সেইটার থেকে হচ্ছে। এটা স্কিনে তো প্রবলেম হচ্ছেই আমার। তো মানে এই সমস্ত স্কিন না ফেটে ফেটে বেশ একদম ড্রাই হয়ে ফেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর এখানটা ঠিক ওই জায়গাটাই আবার লাল হয়েছিল। আমি এবার আর কিচ্ছু করিনি, নিজের থেকেই মোটামুটি কমে গেছে। অ্যান্ড সেকেন্ডলি যেটা হচ্ছে যে আমার প্রচণ্ড অ্যাসিডিটি বেড়ে গেছে, প্রচণ্ড হেডেক হচ্ছে, অ্যাসিডিটি বেড়ে গেছে। তো আমার 2-1 বন্ধু বললো সেটাও এটাই কারণ, এই যে এত পলিউশন হচ্ছে, এত ধুলোবালি তোর ঘরে যে সব চলছে, সেটাই কারণ। এটা কিন্তু আমার কোনো ধারণা নেই যে সেটাই কারণ কিনা, এটা তোমরা জানলে আমি একটু জানিও। বাট সিরিয়াসলি মানে আমার অ্যাসিডিটি লেভেল এত বেড়ে গেছে, রাত্রিবেলা আমার মানে ভীষণ অসুবিধা হচ্ছে। সারাদিন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না,
এটা রাত্রের পর থেকে হচ্ছে, মানে মোটামুটি 9টা-10টার পর থেকে একটা প্রবলেম শুরু হচ্ছে। ব্যথা হচ্ছে, আনইজি লাগছে, হেডেক হচ্ছে, মাথা ভারী লাগছে, মানে অনেক রকম হচ্ছে। রাত্রেবেলা বেশ অসুবিধার মধ্যেই আছি। আর তারপরে যেটা বললাম যে এই যে ঘরটায় রয়েছি এইটুকুতে, তার মধ্যে দেখাচ্ছে ঝিনুক কোথায়। দেখো, এই দেখো ঝিনুক রানী, এ দেখো এখানে ওর বেড, কিন্তু উনি ওখানে যাবেন না। উনি সারা রাত এই বিছানাতেই আমার সাথে শুয়ে থাকেন। দেখলে তোমরা, মানে মানে একে অল্প জায়গা, যার জন্য এত রকম প্রবলেম, তার মধ্যে ঝিনুক ওর যে জায়গা সেটুকুও ছাড়ছে না। তো কিছু করার নেই। আর তোমাদের তো বাইরের ঘরটা একবার দেখালামই, তোমরা দেখো যে কিভাবে রয়েছি। মানে সত্যি বলছি, এখন না এগুলো বোধহয় আর পোষায় না। অল্প বয়সে তবু চলে, এখন মনে হচ্ছে মানে কমফর্ট জোন থেকে বেরোনোটাই খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। বাট দেখা যাক, আশা করছি 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপরে আরেকটা প্ল্যান আছে আমাদের, জানি না সেটা কতটা কি হবে, তো তখন তো নিশ্চয়ই কথা বলবো। যাই হোক, ভাবলাম যে বসে আছি আর আমার তো ঘুম আসে না তাড়াতাড়ি, 1টা বেজে গেছে। আমি একদিন চেষ্টাও করেছিলাম, 12:30 নাগাদ শুয়ে পড়লাম যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাহলে তাড়াতাড়ি উঠবো। ওটা তো একটা অভ্যেস হয়ে গেছে, ঘুম আসেই না 2টোর আগে। তো সেই জন্য ভাবলাম যাকে ঘুম যখন আসেই না, তোমাদের সাথে একটু গল্প করি, অন্তত একটু ভালো সময় কাটবে। মানে সে 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকা বলে না, ঠিক সেই জিনিস চলছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আশা করছি এসব প্রবলেম খুব তাড়াতাড়ি আমার ঠিক হয়ে যাবে। অ্যান্ড স্কিনটা একটু আছে প্রবলেম, এই পোর্শনগুলোতে তো মানে একেবারে ফেটে ফেটে ছাল উঠছিল, এখানে এই কপালের এখানে এই জায়গাগুলো এরকম। এখন একটু বেটার হয়েছে। আমি অবশ্য কিছুই করিনি, আমি এমনি লেজি, আর খুব দরকার না হলে করি না। যাই হোক, মানে এত মেপে মেপে সব কিছু করতে হচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছি। বাট তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।